বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় স্টুডেন্ট, আমরা আজ এমন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি যা হলো গণিত নবম দশম শ্রেণী, দ্বিতীয় অধ্যায় এমসিকিউ। তুমি যদি এই পুরো ক্লাসটা করো তো আমি আশাবাদী যে তুমি এই অধ্যায়ের বস হতে পারবে, কারণ আমি এখানে টাইপ 4টে টাইপে ভাগ করেছি। তো আরও টাইপ আছে, আর 2টা টাইপ আছে। তো আমি একটু পরে নিয়ে আসতেছি। যদি ক্লাসগুলো ভালো লাগে তো কমেন্টে বলিও যে আমি তোমাদের জন্য আরও ভালো ভালো ক্লাস নিয়ে আসবো। তো বেশি কথা না বলে চলো শুরু করি। কিন্তু এখানে দেখো যে ক্যালকুলেটর হ্যাক্সের মাধ্যমে কীভাবে তুমি সহজে যে যে অঙ্ক করতে তোমার 2 মিনিট লাগে বা 1 মিনিট লাগে, সেখানে তুমি 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের মধ্যে করতে পারবে। তোমার পরীক্ষার মধ্যে সময় বাঁচবে। চলো বেশি কথা না বলে শুরু করা যাক। এখানে দেওয়া আছে যে টাইপ নাম্বার 1 দেওয়া আছে 1 নাম্বার, যে জি অফ এক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 7x কিউব মাইনাস 5 হলে জি অফ -1 ইকুয়াল কত? এটা সিলেট বোর্ড 24, রাজশাহী বোর্ড, দিনাজপুর বোর্ড 23 আসছে, এবং আরও অনেক বোর্ডে আছে। তো এটা শুরু করি। যে তোমার দিছে যে জি অফ এক্স ইকুয়াল 4x² মাইনাস 7x কিউব মাইনাস 5। তুমি ফার্স্ট কাজ যে তুমি প্রথম x টু দি পাওয়ার 4 তোমায় প্রথমে ক্যালকুলেটর অন করে নেবে। অন করে নেওয়ার পর তুমি প্রথমে কাজ কি তোমার, যে এক্স টু দি পাওয়ার 4 তুমি এক্সে চাপ দেবে। যে এখানে আলফা দেখা যায়, আলফা এখানে আমি দেখাই যে তোমার এইখানে যে এই যে আলফা বাটনটা, এই যে আলফা, তুমি এই আলফায় প্রেস করবে। আলফায় প্রেস করার পর তুমি এই যে এখানে ব্র্যাকেট আছে, এখানে এক্স আছে, তুমি এইখানে মার দেবে একটা। তো এক্স টু দি পাওয়ার 4, এই যে টুপির মতন একটা ক্যাপ আছে, তুমি এই ক্যাপের মধ্যে চাপ দিবে, দিয়ে পাওয়ার 4 চাইছে তোমার কাছ থেকে, তুমি 4-এ চাপ দিবা, যে পাওয়ার 4 উঠে গেছে। ঠিক আছে, আবার বলি কীভাবে করবা। তুমি প্রথমে আলফা চাপবা, আলফা চাপ দেওয়ার পর তুমি এই যে এইখানে এক্স আছে, ছোট করে একটা এক্স লেখা আছে উপরে, দেখো একটু লক্ষ্য করলেই তুমি দেখতে পারবা। তো তারপর তুমি এই যে ক্যাপের মধ্যে চাপ দিবা, ক্যাপের মধ্যে চাপ দেওয়ার পর তুমি 4 চাপবা, যে তোমার পাওয়ার হয়ে গেছে, অলরেডি তোমার পাওয়ার হয়ে গেছে। ঠিক আছে, তারপর মাইনাস, এই যে মাইনাস, তারপর চাইছে তোমার -7, এই 7, তারপর আবার এক্স, আবার তোমার এক্স, তাহলে তোমার আলফা, তুমি আবার আলফা চাপ্পা, এই যে আলফা, এই আলফা আবার চাপ্পা, তুমি আলফা চাপলাম, চাপার পর এই যে ব্র্যাকেট এখানে এক্স আছে, দিলাম এক্স, পাওয়ার 3, আবার তুমি এই ক্যাপ টুপির মতো যে ক্যাপটা আছে, এই যে ক্যাপ, তুমি আবার টুপির মতো ক্যাপটাই আবার দেবে চাপ। চাপ দেওয়ার পর যে কিপ আছে, তুমি 3-র মধ্যে চাপ দেবা, যে তোমার কিপ চলে আসছে। তারপর -5, তুমি -5 চাপ দিলা। ঠিক আছে, তোমার সম্পূর্ণ ফাংশন তোলা শেষ। জি অফ এক্স এটা একটা ফাংশন, সম্পূর্ণ এটা একটা ফাংশন। ঠিক আছে, যে বলছে যে জি অফ -1 কত, তুমি যেহেতু এখানে জি অফ এক্স, তুমি এক্স তুলছো, এখানে জি অফ -1, এই -1টা হলো এক্সের মান। ঠিক আছে, তুমি তারপর কোনো চিন্তা নাই, তুমি চিন্তা না করে তুমি এখানে ক্যালসিতে চাপ দেবা। ক্যালসি, এই যে ক্যালসি, এই ক্যালসিতে চাপ দেবা, ক্যালসিতে চাপ দেবা, দিলাম। দেওয়ার পর চাইতে আছে যে তোমার এক্সের মান কত, তুমি এক্সের মান ইনপুট দেবা, তোমার অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তুমি এক্সের মান -1, তুমি -1 চাপলা। ঠিক আছে, তোমার অ্যান্সার 3। ঠিক আছে, আমি কি বলছি, তোমার অ্যান্সার 3। তো একটু যেহেতু 3, এই যে 3 আছে, এই 3 অ্যান্সার। তো তুমি এখন, তো আমি এখানে 2টা রেখেছি, জাস্ট আমি একটা করলাম, তুমি 2 নম্বরটা করো, করে কমেন্টে জানাও আমাকে। তো এটার অ্যান্সার হবে ক নাম্বার। ঠিক আছে, তুমি নাও, যদি না পাও বারবার আবার প্রথমটা দেখো। ঠিক আছে, কিন্তু তুমি এ নিয়মে বিগত কয়েক বছর যাও, গাড়িতে খোলো, যে দেখবে অনেকগুলো আছে। ঠিক আছে, তো আমরা টাইপ 2-তে চলে যাই। টাইপ 2 বলছে
তো প্রায় একে, কিন্তু অল্প একটু ঝামেলা আছে যে এফ অফ এক্স এটা একটা কি ফাংশন, এফ অফ এক্স ইকুয়াল এক্স এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 হলে এফ এফ অফ 1/2 এর মান কত? ঠিক আছে, জাস্ট কিছুই না, তুমি আবার একই নিয়মে একটু কাজ করলেই হয়ে যাবে। ঠিক আছে, তো আবার আমি দেখাইতেছি। প্রথমে তুমি ক্যালকুলেটর অন করে নেবে। তো যদি কারো ক্যালকুলেটর কোনো ঝামেলা করে, তোমরা জাস্ট এইখানে চাপ দিয়ে এই যে মোডে চাপ দেবে, দিয়ে 3 চাইতে আছে, তুমি 3 চাপ দেবা, যে তোমার ক্যালকুলেটর অল চাইতে আছে। জাস্ট মানে ক্যালকুলেটর তুমি মানে তোমার ক্যালকুলেটর তুমি রিস্টার্ট দিলে, এক কথায় আবার ইকুয়াল চাপ দিলে তোমার ক্যালকুলেটর রিস্টার্ট। তো আবার আমরা তুলবো যে এক্স স্কোয়ার, আবার তুমি আলফা চাপ্পা, আলফা চেপে এখানে চাপ দেবা এই ব্র্যাকেটের এখানে যে এক্স আছে, যে আবার আমার এক্স এক্স আসছে, তো আবার এক্স স্কোয়ার তুমি এই টুপির মধ্যে চাপ দিয়ে বা এই ক্যাপের মধ্যে চাপ দিয়ে, তুমি এই ক্যাপের মধ্যে চাপ দিয়ে তুমি যদি টুর মধ্যে চাপ দাও এক্স স্কোয়ার আসবে। আবার যদি তুমি শুধু এই যে এক্স স্কোয়ার মাথায় লেখায় আছে এক্স স্কোয়ার, তুমি এইখানে চাপ দিলেও তোমার এক্স স্কোয়ার আসবে। তোমার মন যাহা চাই তুমি দেখা করো। আমার মন চাইতে আছে যে আমি ক্যাপে চাপ দিয়ে এখানে 2 আছে, আমি টুর মধ্যে চাপ দিই। ঠিক আছে, তারপর মাইনাস মাইনাস, তারপর 2 চাইতে আছে যে 2, তারপর এক্স, আবার আলফা চেপে, আবার এই যে ব্র্যাকেটে আবার আলফা চাপে, আবার এই যে ব্র্যাকেটে চাপ দিলাম, আমার এক্স চলে যাচ্ছে, তো প্লাস প্লাস 3 চাপ দিলাম। তো ফাংশনটা আমার ওটা শেষ। এখন তোমার মান চাইতে আছে যে মানে এফ অফ 1/2, জাস্ট তুমি এই যে এক্সের জায়গায় তুমি 1 বসাবা। ঠিক আছে, যেহেতু তোমার ফাংশনটা তোলা হয়েছে, তুমি এখন করবা কি, যে তোমার কোনো চিন্তা নাই, তুমি কোনো চিন্তা করবা না। ঠিক আছে, তুমি ক্যালসিতে চাপ দেবা, তোমার ফাংশন তোলার পর তুমি ক্যালসিতে চাপ দেবা, এই যে ক্যালসিতে চাপ দেবা। ঠিক আছে, এই ক্যালসিতে চাপ দেওয়ার পর এই যে দিলাম ক্যালসিতে চাপ দিছি, আমাকে চাইতে আছে যে আমার কাছ থেকে চাইতে আছে যে এক্সের মান কত। আমি এক্সের মান ইনপুট দেব, আমাকে ওরা অ্যান্সার বাইর করে দেবে যে এক্সের মান যেহেতু যে 1/2, এটাও এফ 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 এটাও এফ, যে এক্স 1/2 এক্সের মান, তো আমি 1/2 দেবো। এই যে 1, এই যে ভাগ, এই যে 2। ঠিক আছে, অ্যান্ড ইকুয়াল চাপ্প। এখানে তোমার দেওয়া আছে যে 2.25, একটু ভালো করে লক্ষ্য করে দেখো, 2.25। ঠিক আছে, তুমি যেহেতু তোমার এখানে ভগ্নাংশ আকারে আছে, তুমি এখানে কাজ করবা যে তুমি দেখবা যে কোন অপশনটার মধ্যে তোমার 2.25 এসে। ঠিক আছে, তুমি তো আমি এটা কাটিয়ে দিলাম, যেহেতু আমার 2.25 আমি এটা কাটিয়ে দেওয়ার পর যে তুমি দেখবা, তুমি অপশন যেহেতু আমার 2.25 মাইনাস না, তো আমার এটা অ্যালাউ হবে না, আমি বাদ দিলাম। যেহেতু 7/4, 7/4, ঠিক আছে, ইকুয়াল চাপলাম, তো 1.75 এটাও হবে না। তাহলে আবার আমি যে 9/4 ইকুয়াল এই যে 2.25, ব্যাস আমার অ্যান্সার এইটা, গো অ্যান্সার। তুমি আবার অপশন এটা দেখতে পারো, এই যে 11/4 2.75, কিন্তু না, আমার কাছ থেকে চাইছে যে 2.25, যেহেতু আমার 9/4 করলে 2.25 আসে, তো আমার এইটাই অ্যান্সার। তো এখানে আরেকটা আছে 2 নাম্বার, তোরা নিজেরাই করিয়ে করে ঠিক আছে। তো টাইপ 3-তে যাই। কিন্তু আরেকটা কথা বলে রাখি, তুমি যদি এই ক্লাসগুলো মানে ব্র্যাকেট দিয়ে করো, ঠিক আছে, তো আরও তোমার জন্য ভালো হয়। ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে করলে আরও সুন্দর হয়। তো টাইপ 3-তে যাই। টাইপ 3-এর মধ্যে আছে যে এফ অফ ওয়াই, এটার ফাংশন ইকুয়াল 1 + y² + y কিউব ডিভাইডেড বাই y² হলে এফ অফ -1/2 এর মান কত। এইটা দেখো, তোমার চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড 24-এ এসেছে, তোমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ যারা 26-এ আসো, 27-এ আসো। ঠিক আছে, তো আমার ফার্স্ট কাজ যে আমি
ফাংশনটা তুলবো। ঠিক আছে, তুমি প্রথমে ব্র্যাকেট দিয়ে নিবে। বললাম কি, ব্র্যাকেট দিলে তোমার জন্য আরও অনেক সুবিধা। ঠিক আছে, তুমি প্রথম ব্র্যাকেট দিয়ে নিবা। তো ব্র্যাকেট দিলাম, এই যে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট ওয়ান ওয়ান প্লাস, যেহেতু ওয়াই চাইছি, আমার এখানে ওয়াই আছে, মানে আমি তোমার এখানে ওয়াই আছে, তুমি যে কোনো একটা রাশি ধরে করতে পারবো। ঠিক আছে, তুমি আমি এক্স ধরলাম, তুমি যে কোনো একটা রাশি ধরবা। তো এক্স তোলার জন্য আমাকে কী কাজ করতে হবে? প্রথমে জাস্ট তোমাকে আলফা চাপাতে হবে, আলফা চাপতে হবে। এই যে আলফা, তুমি এই আলফার মধ্যে চাপ দেবা। তারপর এই যে ব্র্যাকেটে এইখানে এক্স আছে, তুমি এইখানে এক্সের মধ্যে দিলে চাপ, যে এক্স স্কোয়ার, তুমি এই টুপির মধ্যে চাপ দিয়ে তুমি এই টুর মধ্যে চাপ দেবা, এক্স স্কোয়ার প্লাস আবার ওয়াই, আবার আবার তুমি যেহেতু এক্স তুলছো, তুমি আবার এক্স তোলো, যে আবার এই যে এক্স ব্র্যাকেট দিয়ে এক্স, আলফা চেপে ব্র্যাকেট দিলেই তোমার এক্স, পাওয়ার কি এই যে টুপির মধ্যে যে চিহ্নটা আছে, টুপির মতো বারবার বলতেছি, একটু খেয়াল করো, খেয়াল করলেই তুমি বুঝতে পারবা। ঠিক আছে, এই টুপির মধ্যে চাপ দিলাম, দেওয়ার পর এই যে পাওয়ার থ্রির মধ্যে দিলাম চাপ। এখন ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিছি, ফার্স্ট ব্র্যাকেট শেষ করে দিছি, ব্র্যাকেট ক্লোজ। তারপর যে ওয়াই, তাহলে ভাগ ওয়াই, এই যে ভাগ চিহ্ন দিলাম, দেওয়ার পর যে ওয়াই, এই যে ব্র্যাকেট দিয়ে আবার এই যে আলফা চেপে আবার এইখানে চাপ দিলে, ব্র্যাকেটে চাপ দিলে তোমার এক্স আসবে। আলফা চেপে ব্র্যাকেটে চাপ দিলাম, তোমার এক্স এসে গেছে। তুমি এখানে এক্স স্কোয়ার, তুমি এখানে এই যে টুপির মধ্যে যে চিহ্নটা আছে, তুমি এইখানে টিপ দিয়ে এই যে টুর মধ্যে চাপ দাও। ঠিক আছে, যে তোমার ব্র্যাকেট এখন তোমার পাওয়ার উঠে গেছে। ঠিক আছে, তুমি ব্র্যাকেট ক্লোজ করে দাও। ঠিক আছে, এখন এখন তোর ফাংশনটা ওঠা শেষ, ফাংশন ওঠা শেষ। তুমি কোনো চিন্তা নেই ভাই, তুমি এখানে ক্যালসির মধ্যে দেবে চাপ, এই ক্যালসি, এই যে ক্যালসির মধ্যে চাপ দাও, দিলাম চাপ। চাপ দেওয়ার পর তোমার মান চাইতে আছে, যে ভাইয়া দেখেন এই যে এই মানটা আছে না, এটা মান না, এটা কিন্তু না, এটা জাস্ট আগের ফাংশনটা তুলছি, জাস্ট ওই মানটাই মনে করো যে আমার কাজ করছে। তুমি এখন তোমার মান চাইতেছে -1/2, ঠিক আছে, এক্সের মান চাইতেছে -1/2, তুমি এক্স দিয়ে কাজ করছো, তে -1/2, ঠিক আছে। তারপর তুমি ইকুয়ালে চাপ দেবা। ঠিক আছে, 4.5, ঠিক আছে। যেহেতু তোমার এখানে অপশনগুলো যেহেতু ভগ্নাংশ আকারে আছে, যেহেতু তোমার 4.5 এসে গেছে, দেখো এটা 5, এটা 20, নিশ্চয়ই এই দুটো অ্যান্সার হবে না, অ্যান্সার হবে না। তুমি এখন তোমার কাজ যে ক আর খর মধ্যে কোনটা অ্যান্সার হয়। ঠিক আছে, 4.5, তো আমি লিখি রাখি যে 4.5, ঠিক আছে। তুমি এই যে 9/32, 0 এইটা অ্যান্সার হবে না। তারপর 9/2, 9/2, এই যে 4.5, ব্যাস 4.5 এটাই অ্যান্সার, এই যে এইটা অ্যান্সার। ঠিক আছে, হ্যাঁ, তুমি এভাবেই লক্ষ্য করলে করতে পারবা। তো আমি একটা করে দিলাম, এখানে 2 এবং 3 আছে, তোমরা এগুলো একটু বাসায় করিও। তো আমি অ্যান্সারগুলো বলে দেই। 2 নম্বরের অ্যান্সার হবে গ, 3-এর অ্যান্সার হবে খ। ঠিক আছে, একটু বাসায় ভালোভাবে করবা। এগুলো দেখো যে ময়মনসিংহ বোর্ড 23 এর মধ্যে এই অঙ্কটাই এসেছে। ঠিক আছে, যারা পারছে ওদের জন্য ভালো। তো টাইপ 4 আছে, তো এই 4 করলে শেষ হয়ে যাবে। 4টা অনেক সহজ, কিন্তু অল্প একটু কাজ করতে হয় এইটা, কিন্তু এইটা বেশিরভাগে আসে। ঠিক আছে, এইটা বেশিরভাগে আসে। তো f(x) এটা একটা ফাংশন। ঠিক আছে, f(x) এটা একটা ফাংশন, যে x কিপ প্লাস p(x² মাইনাস 6x মাইনাস 9 হয়, তবে p এর কোন মানের জন্য f(-3) = 0 হবে। ঠিক আছে, একটু প্রশ্নটা ভালো করে বোঝো, যারা বোঝো না
আমি শেষ ব্রেঞ্চের স্টুডেন্টের কথা বলছি, যারা বোঝো না তাদের জন্য ক্যালকুলেটর হ্যাক্স আমি নিয়ে আসতেছি, ঠিক আছে? তো তুমি প্রথম তোমার ফার্স্ট কাজ, তুমি ফাংশনটা তুলবা, ওই একই সিস্টেমে ফাংশন তুলবা। যেহেতু এক্স কিপ, তুমি এই যে আলফা, এই আলফা চেপ দিয়ে, এই আলফা চেপে তুমি এই ব্র্যাকেটে চাপ দেবা, তোমার এক্স উঠে গেছে, পাওয়ার কিপ। তুমি আবার এই টুপি, এই যে টুপি আছে, ঠিক আছে, এই যে টুপি, এই টুপির মধ্যে চাপ দেবা, টুপির মধ্যে চাপ দেবা, বা এই ক্যাপ, যাই যেটা পছন্দ করে মনে রাখতে তারা সেভাবেই মনে রাখতে পারো। পাওয়ার থ্রি, পাওয়ার থ্রি প্লাস, প্লাস আমার পি চাইছে, তুমি দেখো এখানে পি তোলা যায় না, ঠিক আছে? তুমি যে কোনো একটা রাশি তুলি নিতে পারলেই তোমার বাস হয়ে যাবে। তুমি পির বদল এখানে এ তুলি নিলা, যেহেতু এ তুলবো কীভাবে ভাইয়া, আবার আলফা চাপ দেবা, এই আলফা, এই আলফা চাপ দিয়ে এইখানে দেখো একটা মাইনাস চিহ্ন আছে, এইখানে লক্ষ্য করলে তুমি দেখতে পারবে এখানে এ আছে, ঠিক আছে? এইখানে আলফা চাপ দিয়ে তুমি এখানে মাইনাস চিহ্ন চাপ দিলা, এখানে তোমার দেখো এ, এ কিন্তু উঠে গেছে, ঠিক আছে? তো এক্স স্কোয়ার, এই যে আলফা চাপ দিয়ে আবার এই যে এক্স, এক্স উঠে গেছে, আবার এক্স স্কোয়ার, তুমি এই টুপি, এই ক্যাপ যে আছে, এই ক্যাপের মধ্যে চাপ দেবা, দিয়ে এক্স স্কোয়ার, তুমি এক্স স্কোয়ার স্কোয়ার চাপ দেবা, তুমি টুর মধ্যে চাপ দিলে তোমার স্কোয়ার উঠে গেছে, মাইনাস, মাইনাস সিক্স এক্স, এই যে সিক্স, আবার এক্স তোলা লাগবে তোমার, তুমি এই আলফা, আলফা চাপ দিয়ে তুমি ব্র্যাকেটে চাপ দিবা, এক্স উঠবে। দেখো ভাইয়া এখানে একটাই কথায়, তুমি আলফা চাপ দিয়ে ব্র্যাকেটে চাপ দেবা, এক্স উঠবে, মানে এই কথাটাতে তুমি মনে রাখো, তোমার কিন্তু অঙ্ক শেষ হয়ে যাবে। মাইনাস, মাইনাস চাপ দিলাম, দিয়ে 9 দিলাম, 9-এ চাপ, ঠিক আছে? তবে হয় পি এর কোন মানের জন্য এফ অফ -3 ইকুয়াল 0 হবে। এই ক্যালসিতে তুমি ফাংশনটা তোলার পর তুমি ক্যালসিতে চাপ দেবা, এই ক্যালসিতে দিলাম চাপ, চাপ দেওয়ার পর তোমার এক্সের মান চাইতে আছে, এক্সের মান -3, এক্সের মান -3, তুমি -3 চাপ দেবা, -3, ঠিক আছে? -3তে চাপ দিলাম, দেওয়ার পর তুমি ইকুয়াল চাপবা, ইকুয়াল তোমার এর মান দেখো, তুমি যদি তোমার পির মান বের করা লাগবে, আমি এখানে তুলেছি এ, এ আকারে, ঠিক আছে? তোমার আমার যেহেতু পি এখানে কত এসেছে 0, ঠিক আছে? মানে এইটা সমান সমান 0, মানে এর মান, এর মান কত হবে তোমার বলছে যে পি অফ, পি এর মান কত, আমি এখানে এর মান বের করব, ঠিক আছে? যে তো দেখি কোনটা অ্যান্সার হয়। তো তুমি গ নাম্বারটাই দেখো, যে গ নাম্বার এর মান আমি 2 তুললাম, মানে তুমি জাস্ট এখানে এর মান তুলবা, দেখবা মানে কোনটা সমান সমান 0 আসে, ঠিক আছে? এই 0 যেটা সমান সমান আসবে সেইটাই আনসার। তো আমি 2 তুললাম, 2 তুমি ইকুয়াল চাপলাম, তো আমার 0 এসে গেছে, ও মিলে গেছে, খুব সহজেই মিলে গেছে, ঠিক আছে? একটু মানে আবার বলছি, তুমি ফাংশনটা তোলার পর তুমি এক্সের মান ইনপুট দেবা, এক্সের মান ইনপুট দেওয়ার পর তোমার কাছে এর মান চাবে, তুমি এর মান এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করে তুলবা, তোলার পর দেখবা তোমার কোনটা সমান সমান এই যে ইকুয়াল মানটা আসে, 0, 1, 2 যেটা থাকবে, এইটা আসলে তুমি ওইটা যদি সমান হয় এই ক্যালকুলেটরের মান, আর যদি এই মান সমান হয় তুমি জানবা যে তোমার অ্যান্সার এইটা হবে, ঠিক আছে? যদি ক্লাসগুলো ভালো লাগে থাকে তো আমার পাশে থেকে তো আমাকে সহযোগিতা করে একটু চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তো পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।